নমস্কার। জীবনের অনুভূতিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আমরা আজ আপনাদের সম্মুখে নিবেদন করতে চলেছি। কিছু ঘটনা ভালো হয়, কিছু ঘটনা খারাপ। এই সকল ঘটনার সম্ভার নিয়ে আজ আপনাদের সম্মুখে নিবেদন করতে চলেছি রেলে কাটা অপদেবতা। লিখেছেন অনীক সেন। গল্প পাঠে আমি অনীক এবং গল্পের সূত্রধর আমি অনীক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রেলে কাটা অপদেবতা। অফিসের ছুটি হতেই বাস ধরে সোজা হাওড়া রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হলাম। আজ আবার সোমবার, এই সময়টা সবাই অফিস থেকে বাড়ি ফেরে, বেশ ভিড় হয়। আজও তাই একই অবস্থা। আমি দেখতে আরম্ভ করলাম হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল কোন প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের ট্রেন দেখলাম 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি কোনো কথা না বলে সোজা 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। শেষমেশ আমি ট্রেনে উঠে পড়লাম। আমি যাব হুগলি জেলার তেলান্ডু স্টেশনে। ট্রেনে উঠে জানলার সিট দেখে বসে আছি, এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। খবর এলো রিষড়ার দিকের লাইনে কাজ হচ্ছে, গাড়ি সব লেট হবে, এটাই লাস্ট ট্রেন। সব ট্রেন ক্যান্সেল করা হয়েছে আজকের দিনে। আমার মনে একটা প্রশ্ন জাগলো, এই সন্ধ্যা রাত্রিরও কাজ? আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে তার গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা দিল। যেহেতু এই ট্রেনটাই ছিল লাস্ট ট্রেন, তাই জন্য ট্রেনের গতি খুবই কম ছিল এবং মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিল, এবং যেখানে যেখানে এই ট্রেনটি দাঁড়াচ্ছিল সেখানেই মনে হয় 5 থেকে 10 মিনিট লেট করে দিচ্ছিল এই ট্রেনটি। ট্রেনে বসেছিলাম, এমন সময় অপূর্বর ফোন এলো আমার ফোনে। হ্যাঁ ভাই বল। বলছি ভাই, আমাকে একটু সাহায্য করবি? তুই আসার সময় একটু মগরাতে নেমে যাবি, আমার দরকার ছিল। আরে কি সাহায্য বল। যা, ফোনটা কেটে দিল। আমি মনে মনে ভাবলাম এটাই তো লাস্ট ট্রেন, আমাকে আবার গাড়ি করে তেলান্ডু যেতে হবে। এই কথা ভাবতে ভাবতে আমাদের গাড়ি মগরাতে এসে পৌঁছলো। আমি মগরাতে নেমে অপূর্বকে একটা ফোন লাগালাম। তারপর ফোন করে তাকে বললাম, হ্যালো, কোথায় তুই? এই প্রশ্নটা জিজ্ঞাসা করার পর প্রায় 10 সেকেন্ড পরে সে উত্তর দেয়, ভাই, রেল লাইনে করে একটু হেঁটে আয়, আমরা মগরা তালান্ডুর মাঝখানে বসে আছি রেল লাইনে, তোর কোনো অসুবিধা নেই। এ কি রে বাবা, কি একটা বিরক্তিকর ব্যাপার, ধুর। এক গাদা বিরক্তি নিয়ে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে চললাম। আর একটা প্রশ্ন জন্মালো, সে কেন আমাকে ওইখানেই ডাকলো, ওই ফাঁকা জায়গাটায়? সে তো আমাকে স্টেশনেও জিজ্ঞাসা করতে পারতো, বা কি ব্যাপার সেটা বলতে পারতো। লাইন দিয়ে হাঁটছি আর সামনে তাকাচ্ছি, দূর দূরান্ত পর্যন্ত কাউকে চোখে পড়ছে না। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝ আকাশে পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছে। মগরা থেকে তেলান্ডু যাওয়ার রাস্তাটা মধ্যিখানে পুরোপুরি শুনশান, চারিদিকে বনপালা, আর দূরে কিছু কিছু লাল লাইট জল জল করতে দেখা যাচ্ছে। ওগুলো হলো ট্রেনের সিগন্যাল। আমি দূর দূরান্ত পর্যন্ত কাউকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আকাশের যে পূর্ণিমার চাঁদ, সেটা যেন এই দৃশ্যটার সঙ্গে মিশে গিয়ে এক মধুর দৃশ্য তৈরি করেছে আমার চোখের সামনে। লাইন ধরে হেঁটে আসছি, এমন সময় মনে হলো আমার সামনে দিয়ে কেউ আসছে। আমি ভাবলাম অপূর্ব, তাই জন্য আমি আমার পকেট থেকে ফোনটা বার করে ফ্ল্যাশ লাইটটা তার মুখের দিকে ধরলাম। দেখি ইনি তো অপূর্ব নন। ইনি আমার চোখে হলেন একজন অচেনা ব্যক্তি। এনার সারা মুখে ছোট বড় পাকা পাকা দাড়ি রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তাও দেখলাম সারা মুখে কেমন জানি ফাটা ফাটা দাগ রয়েছে। চোখটা মনে হয় যেন তার বেরিয়ে খুলে মাটিতে এক্ষুনি পড়ে যাবে। তার সারা গায়ে
চাদর জড়ানো। সে তার কর্কশ গলায় আমার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি অপূর্বকে খুঁজছেন? অপূর্ব তো ওই দিকে। আমি সেই মানুষটির কথায় অতটাও কান দিলাম না। ভাবলাম চোর ছ্যাঁচর হবে এই লাইনে রাত্রিবেলা। আমি ব্যাপারটা সেরকম সুবিধার নয়, তাই জন্য আমি সেটাকে অতটাও পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আমার ব্যাগে একখানা টর্চ ছিল। আমি ব্যাগ থেকে টর্চটা বার করে সামনের দিকে মারতেই দেখি অপূর্ব সে লাইনের উপর বসে রয়েছে। আমার মাথায় একটু বিরক্তিও লাগছিল, তারপরে আনন্দও হচ্ছিল, কারণ এতদিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো। আর বিরক্তিটা হচ্ছে এই রাত্রিবেলা এই ফাঁকা জায়গার মধ্যেও আমাকে কি বলার জন্য ডেকেছে, তাই জন্য। আমি অপূর্বর দিকে এগোতে যাচ্ছিলাম, দিয়ে শটান একটা পাথর মনে হলো যেন আমার পায়ে এসে পড়লো কোথা থেকে। আমার পা কেটে দেখি রক্ত বেরোতে আরম্ভ হয়েছে। আমি আর অপূর্বর দিকে এগোতে পারছি না। যতই এগোচ্ছি তত মনে হচ্ছে যেন কেউ আমার পিছন থেকে ব্যাগটাকে টেনে ধরে রয়েছে। তাও আমি যা হোক করে অপূর্বর কাছে গিয়ে পৌঁছলাম এবং বললাম, ভাই একটু জল দে না, পায়ে প্রচুর জল লেগেছে ভাই। সে মাথা হেঁট করে তার হাতে থাকা একটা জলের বোতল আমার দিকে এগিয়ে দিল। আমি পায়ে জল দিলাম এবং একটু জল খেলাম। ভাই শান্তি হলো ভাই। আমি জল খেয়ে একটুখানি ধাতস্থ হয়ে ওকে বললাম, হ্যাঁ ভাই বল তো দেখি, তোর সঙ্গে আমার এবার কিসের দরকারে তুই আমাকে এখানে ডেকেছিস? অনেকদিন তোর সঙ্গে দেখাও হয়নি, ফোন টোনও করিস না। অপূর্ব মাথা হেঁট করেছিল, সে মাথাই তুলছিল না। আমি তাকে বারবার বললাম, কি রে মাথা তোল, কি হলো তোর? সে তবুও মাথা তুলছিল না। আমি তার মাথাটাকে ধরে ইচ্ছা করেই তুলে দিলাম, তারপরে আমার শরীরটা যেন অবশ হয়ে গেল। অপূর্ব দেখলাম ভটাং করে শুয়ে পড়ল সেই রেল লাইনের উপরে, এবং তার মুখ থেকে সেই রেল লাইনের পাথর ঢুকে গিয়ে একটা রক্তের স্রোত বইতে আরম্ভ করলো। আমি এই অবস্থায় কি করব কিছুই বুঝতে পারছি না। এখানে তো কেউই নেই, এটা পুরোপুরি ফাঁকা জায়গা। আমি ভাবলাম অপূর্বর মাথা ফাতা ঘুরে গেল নাকি। এমন অবস্থাতে সামনের দিকে একটু তাকাতেই আমি যেন মনে হলো এই পৃথিবীতেই নেই, কারণ সামনের দিকে দেখি অপূর্ব রেলে কাটা পড়েছে, তার শরীরের 3 টুকরো হয়ে রেল লাইনের চারিধারে পড়ে রয়েছে। তাহলে এটাকে, যেটা অপূর্বর রূপ ধরে আমার সামনে পড়ে রয়েছে? হঠাৎ আমার সামনে যিনি অপূর্বের রূপ ধরে রয়েছেন তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি আমি তোকেও মারবো। আমি যেমন করে কাটা পড়েছি তোকেও আমি সেরকম ভাবেই মারবো। এমন সময় কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় আর একজন গলা করে বললেন, আমরা যেমন কাটা পড়েছি তেমনি একেও কাটা কিন্তু পড়াতে হবে। আমাদের মৃত্যু কিন্তু সাধারণভাবে হয়নি, আমরা এর বন্ধুকেও নিয়েছি একইভাবে। সেই শুনে অপর একজন বললেন, দেখো না এর কি হাল, একে এখান থেকে বাড়িয়ে যেতে দেবো না। আজকে মুডটা কিন্তু ভালোই হবে। এই কথাটা বলে দুজন অট্ট হাসিতে হেসে উঠলেন। আমি কি করব সেই সময় কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় কেউ যেন মনে হলো আমার সামনে দিয়ে আবার হেঁটে আসছেন। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় আমার মাথাটা ঘুরে গেল, আমি ঝপাং করে রেল লাইনে আছড়ে পড়লাম। আমার চোখের কোণটা কেটে গিয়ে সারা মুখে রক্ততে ভরে গেল এবং
এবং আমার আর কিছু মনে নেই সেই সময়তে। পরের দিন সকালবেলা যখন আমার জ্ঞান আসে, তখন দেখি আমি মগরা হসপিটালে রয়েছি। আমার সারা মাথায় ব্যান্ডেজ দেওয়া, আর মনে মনে কালকের সেই ব্যক্তিটার কথা মনে পড়ছিল। তার সেই বড় বড় দাঁত এবং তার সেই ভয়ানক চোখ, সেইটা আমার মাথায় এখনো ঘুরছিল। আরপিএফরা বললেন আমাকে নাকি তারা মধ্যিখানের লাইন থেকে উদ্ধার করেছেন। এই শুনে আমি এখনো আমার নিজের কানকে এবং আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কালকে রাত্রিবেলা এটা কি দেখলাম? আমার জীবনে ঘটে যাওয়া এটা সব থেকে একটি ভৌতিক ঘটনা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।